চলে আসলাম আমার মায়ের সেই ভাইরাল চুলার ভাইরাল রান্না বান্না নিয়ে এসে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেস ফারুস লাইফস্টাইল। আমি আপনাকে ফলো আপে চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা যারা আমার ফেসবুক পেজে নতুন, যারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। রান্না বান্নার এগুলো ভিডিও করার যে কি যে ঝামেলা যারা করে তারা একমাত্র তো জানে। তো যাই হোক, আজকে ছিল আমাদের এখানে বাজার, তো আব্বু বাজার থেকে এগুলো বাজার করে নিয়ে আসছে, তো সেইগুলাই আর কি আনপ্যাক করা হচ্ছে। বাজার থেকে নিয়ে আসছিল পাঙ্গাস মাছ, আর আমাদের পাঙ্গাস মাছ ছাড়া কোনো মাছই তেমন একটা খায় না। সব মাছে ধরতে গেলে কাটা থাকে, আর কাটা বাইচে খেতে অনেক বিরক্ত লাগে। এই জন্য আমরা সচরাচর সবসময় পাঙ্গাস মাছই নিয়ে আসি। এই মাছ ছাড়া তেমন একটা খাওয়া হয় না। আর কয়েকদিন ধরে পারিবারিক ঝামেলার কারণে ফ্যামিলিতে কিছু ঝামেলা হচ্ছে, আর অশান্তির কারণে সকালে তেমন একটা নাস্তা বানানো হয় না। নাস্তা বানানোর জন্য নাস্তা খাওয়া হয় না, ঠিক মতো ভাত খাওয়া হয়। এই জন্য নাস্তা যেন না খাওয়া, এই জন্য মুড়ি কিনে নিয়ে এসছে, মুড়ি চানাচুর এগুলা। আর এমনিতে আমরা রুটি পরোটা এগুলো খাইলেও গ্রামের দিকে সবসময় মানুষ হচ্ছে যে চানাচুর মুড়ি এগুলাই খায় সকালে। অনেক সময় দেখছি আমি, কিন্তু আমাদের এরকম কেউ খাইতে চায় না, গ্যাস্ট্রিক হয়। কিন্তু কারো যেহেতু মন মানসিকতা ভালো নাই, এই জন্য মুড়ি চানাচুর এগুলোই নিয়ে আসছে। তাও সকালে খায় পানি খাওয়া হইব, এই জন্য সকাল সকাল তো আর রান্না করা যায় না এই জন্য। আর এখানে বাজার থেকে মাছ টাছ কাটিয়ে নিয়ে আসছে, কারণ বাসায় তেমন একটা কেউ কাটতে চায় না। আর কারো মন মেজাজ যেহেতু ভালো না, এগুলো কে কাটবে করবে। সবসময় আমি বাসায় মাছ নিয়ে আসলে আমি কাটামেলা করি, আর আজকে আমারও ভালো লাগতেছিল না। বাজারে যাওয়ার সময় আব্বু বলে গেছিল যে কি নিয়ে আসবো, মুরগি নাকি মাছ। তো মুরগি অনেকদিন ধরে খাচ্ছি, আমার প্রায় ভিডিও দেখলে খেয়াল করবেন যে সবসময় মুরগির মাংস রান্না করা হয়। এই জন্য আর মুরগির মাংস খাইতে ইচ্ছে করতেছিল না। তো পরে আমি বলছি যে মাছ নিয়ে আসেন। যাওয়ার সময় অবশ্য বলে দিয়েছিলাম যে মাছটা বাজার থেকে ক্লিন করে কাইটা টাইটা তারপরে নিয়ে আসবেন, কারণ বাসায় কেউ তেমন একটা কাটতে চাইবে না। আর আমারও ভালো লাগতেছিল না, এই জন্য বাসা থেকে কাটতে ইচ্ছে করতেছিল না। আর এরকম করে না বলে দিল। এমনিতে আব্বু বাজার থেকে মাছ কাইটাই নিয়ে আসে। আগে যেহেতু পাওয়া যাইতেছিল না, এই জন্য আগে গোটাল মাছ নিয়ে এসেছিল। এখন যেহেতু পাওয়া যায় এরকম কাইটাই নিয়ে আসে। আজকে আমার রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগতেছিল না, এই জন্য আম্মুরে বলছিলাম যে সবকিছু তুমি রেডি করে দাও, তারপর আমি সবকিছু করে তারপর রান্না টান্না আমি চড়াই দিবনি। তো এখানে আম্মু বাজার টাজার সবকিছু নিয়ে আসছে, ওইগুলো প্রসেসিং করে ভালো করে তুলে রাখা, তারপর সবকিছু কাইটা ধুয়ে বাইসা সবকিছু রেডি করে নিছে, নিয়ে তারপরে হাসিল পরে যাবে। আজকে মন মেজাজ এত খারাপ ছিল, এত বিরক্ত লাগতেছিল যে এমনি সবসময় আম্মু সবকিছু রেডি করলে মশলা টসলা আমি দিয়ে দিই। তো আজকে আমি বলছি যে আমি কোনো কিছুই করতে পারবো না, আমি শুধু ভিডিও করবো। আল্লাহর কি চুলায় রান্না করতে তেমন একটা সময় লাগে না, শুধু জাল ধরাতে যা সময় লাগে। এমনিতে একবার জাল ধরে গেলে তেমন একটা সময় লাগে না। যেহেতু লার্কি চুলায় মোটামুটি লার্কি দিয়ে রান্না করে, আর লার্কি তো সহজে জ্বলানো যায় না, এই জন্য আগে খেয়ার দিয়ে জ্বালাই নেয়। জ্বালা টেলা নিয়ে তারপরে জাল টাল ধরে দিয়ে আমার সবকিছু রেডি করে চলে যায়, পরে আমি রান্না করি। আমার মায়ের আমার সবকিছু ভালো লাগলে এই রাতে রান্নাটা একদমই ভালো লাগে না। রাতের বেলা রান্না করতে আমার একদমই বিরক্ত লাগে। রাতে মানুষ কেন রান্না করবে, বিকালের মধ্যে সবকিছু রান্না কমপ্লিট করে নেয়, তো মজাই আলাদা। জানি না এই অভ্যাসটা কই থেকে শিখছে। নাস্তা করে সকালে নাস্তা করে দুপুরে রান্না করবে, দুপুরে রান্না শেষ হলে এটা আবার রাতে চড়াই দিবে। একবারে সবকিছু রান্না করতে পারে না, খালি সময় সময় রান্না করে। এমনিতে আমরা পাঙ্গাস মাছ খেলে এটা ভেজে ছাড়া রান্না করি না, তেমন একটা ভেজে না রান্না করলে তেমন গন্ধ লাগে মাছটা। এই জন্য তরকারি খাই আর চচ্চড়ি খাই সবসময় ভেজেই রান্না করি। অনেক সময় অনেকে বলে যে কি পাঙ্গাস মাছ ভালো লাগে না, পাঙ্গাস মাছ গন্ধ, হ্যান ত্যান অনেক কিছুই বলে, কিন্তু যারা খায় নাই তারা কখনো এটার মজা